বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ চটপটা একটি রেসিপি, যেটা হচ্ছে বিহারি স্টাইল ছোলার চাট। দারুণ টেস্টি, একেবারে স্ট্রিট ফুড, যেরকম স্ট্রিটে গিয়ে আপনারা খান সেই ধরনের চাট বানাবো আমি। দারুণ টেস্টি, অসাধারণ খেতে, এবং ঘরেই বানিয়ে খেতে পারবেন যখন ইচ্ছে তখন। তো রেসিপিটি দারুণ হতে চলেছে বন্ধুরা, আমার সঙ্গে থাকুন এবং রেসিপিটি দেখতে থাকুন। আমি দেখুন ছোলাগুলোকে কি সুন্দর করে এখানে গ্যাস উঠিয়ে নিয়েছি। ছোলাগুলো ভিজিয়ে আমি চুপড়িতে করে বেশ রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে একটা ভিজে টাওয়েল ওপর থেকে দিয়ে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গ্যাস উঠে গেছে ছোলাগুলোই, আর একদম ফ্রেশ আছে, কোনোভাবে কোনো স্মেল নেই, কিছু নেই, খুব সুন্দর। তো আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান যে কীভাবে এরকম করে ছোলার গ্যাস ওঠাতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকে আমি ছোলার চাট বানাবো, তো একেবারে স্ট্রিট ফুড টাইপের বানাবো। তো বন্ধুরা এর মধ্যে থেকে আমি হাফ ছোলাকে একটু সেদ্ধ করে নেব, আর হাফ ছোলা কাঁচা রেখে দেবো। তো এর মধ্যে থেকে আমি হাফ ছোলা নিয়ে নিচ্ছি একটা জায়গায়। খুবই হেলদি এবং টেস্টি বন্ধুরা এই চাটটা। তো এতটা মতো ছোলা আমি রেখে দিলাম আলাদা করে, আর এতটা নিয়ে নিলাম আমি, এইটা আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল, খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো। এই জলটা ছোলাটা অ্যাবজর্ব করে নেবে আর ছোলাটা সেদ্ধ হয়ে যাবে, তেমন পরিমাণে জলটা দেবো। তো ছোলাগুলো ডুবে গেছে জলের মধ্যে, এতটাই জল দিয়েছি আমি। এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি, কারণ লবণ আমি পরেও ইউজ করব। তো এখানে আমি অল্প পরিমাণে একেবারে লবণ ইউজ করলাম। তো অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন বন্ধুরা। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল হবে না, কিন্তু ফ্লেভার হবে আর একটা সুন্দর কালার আসবে ছোলাটার মধ্যে, সেই কারণে। তো আর কিছুই দেবো না, জাস্ট এইটা দিয়েছি, আর কিছুই দেবো না। এই অবস্থায় ছোলাটাকে আমরা একটু বয়েল করে নেব। তো বন্ধুরা গ্যাস অন করে ছোলাটাকে বয়েল হতে বসিয়ে দিয়েছি, আর দেখুন এর মধ্যে বয়েল এসে গেছে। তো ছোলাটা সুন্দর করে আমরা সেদ্ধ করে নেব একটু। তো ফিরে আসছি ছোলাটা সেদ্ধ করে নেবার পর। তো বন্ধুরা দেখুন ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও পুরো শুকিয়ে গেছে। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম বলে ছোলাগুলোর কালারটা কিন্তু সুন্দর আছে, কালো হয়ে যায়নি। তো এগুলোকেও নিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাজোটা ছোলা, কিছুটা গ্যাজোটা ছোলাও দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি সব কিছু রেডি করে রেখেছি, তো চলুন আমরা চাটটাকে বানিয়ে ফেলি। তো এতে আমরা একে একে সব কিছু মিক্স করতে থাকবো। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা মূলো, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর বন্ধুরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। বন্ধুরা দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি। এখানে আমি অল্প একটু রক সল্ট নিয়েছি, একটু আমাদের রেগুলার যে সল্ট হয় সেইটা নিয়েছি, আর একটু নিয়েছি 1 টিস্পুন চাট মশলা, এটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে রেখেছিলাম, সেটাকে ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি, সেইটাকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার আমি নিয়ে নিচ্ছি তেঁতুলের পাল্প। বন্ধুরা আমি তেঁতুলের দানাগুলো ফেলে দিয়ে একটু জল দিয়ে গুলে আর পাল্প বানিয়ে রেখেছিলাম তেঁতুলের, সেটাকে দিয়ে দিচ্ছি। তো টকটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কম বেশি করে নেবেন। আর বন্ধুরা আমি স্ন্যাক্স টাইপের কিছু খাবার জন্য আমি যে ঘরে চাটনি বানিয়ে রাখি, রেড চাটনি, তেঁতুলের যে টক মিষ্টি ঝাল চাটনি, সেইটা চাটনিটা আমি দিয়ে দিচ্ছি। এই চাটনির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, তো আপনারা যদি আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে এই চাটনির রেসিপিটিও দেখতে পাবেন। ভীষণ টেস্টি এই চাটনিটি, অবশ্যই ঘরে বানিয়ে রাখবেন, যখন ইচ্ছা এটা ফ্রিজে রেখে স্টোর করে খাওয়া যায়। 1 মাস 1.5 মাস পর্যন্ত স্টোর করে খাওয়া যায়, কোনো কিছুই খারাপ হয় না। তো এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব সব কিছু দিয়ে। তো বন্ধুরা চটপাটা ছোলা চাট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি চটপাটা ছোলার চাট, দেখুন কাছ থেকে দেখাচ্ছি, অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দারুণ লাগবে রেসিপিটি। আপনাদের বাইরে গিয়ে স্ট্রিটে দাঁড়িয়ে খেতে হবে না, তো ঘরেই বানিয়ে খেতে পারবেন বন্ধুরা এই বিহারি স্টাইল ছোলার চাট, দারুণ টেস্টি। তো এটাকে আমরা সার্ভ করে দিই। তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দিলাম বিহারি স্টাইল ছোলার চাট, দারুণ খেতে, দারুণ টেস্টি রেসিপিটি। বন্ধুরা অবশ্যই রেসিপিটি বানিয়ে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।